তো সবাইকে ওয়েলকাম এই বাগদা স্টাডি ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলটার এটা প্রথম ভিডিও, সুতরাং আজকে আমি একটুখানি বলে দিতে চাই যে এই চ্যানেলে পরবর্তীকালে কি ধরনের ভিডিও আসতে চলেছে। স্টাডি যেহেতু, তো সুতরাং ন্যাচারালি পড়াশোনা বিষয়ক কি এই চ্যানেলটি মূলত কমার্সের ওপরেই, কমার্সে 11, 12, বিকম এইসব ক্লাসের যেসব সাবজেক্ট আছে কমার্সের দিকে, সেই সব সাবজেক্টগুলো নানা বিষয় নানা টপিকে আলোচনা করা হবে। তবে শুধুমাত্র কমার্স নয়, যদি ভবিষ্যতে যদি কারোর অন্য কোনো সাবজেক্টে যদি কোনো ডাউট থাকে, অন্য কোনো সাবজেক্ট এক্সপ্লেন করার ব্যাপার থাকে, তো সেই সব ভিডিও এই চ্যানেলে আমি আপলোড করব। তার জন্য তোমরা কমেন্টে বলো কার কোন সাবজেক্টে কোন টপিকে কিসের ভিডিও দরকার। হ্যাঁ, আরেকটি বিষয়, এই চ্যানেলে শুধুমাত্র কমার্সের থিওরি এগুলো নিয়েই যে অঙ্ক হবে বোর্ডে এরকম কোনো ব্যাপার নেই, শুধুমাত্র এগুলো হবে না। ট্যালিতে কিভাবে কম্পিউটারের এই ধরনের বিষয়গুলো আমরা অ্যাপ্লিকেশন করব, যেগুলো আমরা এগুলো এখানে শিখবো, সেগুলো কিভাবে আমরা কোথাও কাজ করতে গেলে ট্যালিতে কিভাবে এন্ট্রি করব। ট্যালিটা মোট কথা কম্পিউটারে নানা রকম সফটওয়্যার, সেগুলো সব শেখানো হবে। কিছু কিছু জায়গায় কখনো কখনো এক্সেল একদিন কিছু আপলোড করলাম, কখনো ওয়ার্ডের কিছু আপলোড করলাম, কখনো ট্যালির কিছু আপলোড করলাম। যেমন একটা প্র্যাকটিক্যাল ভাবে কিভাবে সেগুলো অ্যাপ্লাই হবে সেগুলো যেমন দেখানো হবে, তার সাথে স্কুলের বইয়ের নানা অঙ্ক নানা কনসেপ্ট সেগুলোও আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তবে এই হলো আমাদের চ্যানেলের বিষয়বস্তু। তবে শুরু করা যাক। আজকের ছোট্ট করে একটা টপিক শুরু করব, ক্রমশ এটা বিস্তরে আলোচনা হবে, এরপরেও আরো ভিডিও আসবে। আজকের ছোট্ট করে একটি কনসেপ্ট আমি ধরেছি, যেটার নাম অ্যাকাউন্টিং ফান্ডামেন্টাল বা ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টিং। এবারে ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টিং কি? আমাদের যখন কোনো খরচা হয়, মোট কথা আমাদের যখনই কোনো রকম ট্রানজাকশন, ক্যাশে ট্রানজাকশন হয়, নগদে বা বাকিতে কোনোভাবে কোনো রকম ট্রানজাকশন হয়, সেটা কোন খাতে হচ্ছে, কিসের দ্বারা সেই ট্রানজাকশনটি হচ্ছে, সেইগুলো নানাভাবে বিভক্তিকরণ করা, সেটা কোন খাত থেকে আমাদের ট্রানজাকশনটি হচ্ছে সেটা নির্ধারণ করা, এই সব জিনিসই অ্যাকাউন্টিং ফান্ডামেন্টাল বা ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টিং এ পড়ে। এবার আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট তিন রকমের হয়। অ্যাকাউন্টস তিন রকমের হয়। এক হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, আর একটা আছে নমিনাল অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট তিন রকমের হয়: পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। এইবারে এই যে পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, এগুলো অ্যাকাউন্টের তিন ধরনের ভাগ। এইবারে কোনো খাত থেকে ট্রানজাকশন হলো, এইবারে আমরা কিভাবে বুঝবো সেটা কোন অ্যাকাউন্ট, সেইটা বোঝারও কিছু উপায় রয়েছে, যে কোনটা পার্সোনাল অ্যাকাউন্ট, কোনটা রিয়েল অ্যাকাউন্ট, কোনটা নমিনাল অ্যাকাউন্ট। তবে এইবার আসি পার্সোনাল অ্যাকাউন্ট। যেমন বললাম যে অ্যাকাউন্ট তিন রকমের হয়, তার মধ্যে এই যে পার্সোনাল অ্যাকাউন্ট, কোনো একটা ট্রানজাকশন কোনো একটা খাতে হচ্ছে, কোনো একটা অ্যাকাউন্টে হচ্ছে, এবার সেই অ্যাকাউন্টটা যে পার্সোনাল অ্যাকাউন্ট, সেইটা আমরা বুঝবো কি দেখে বা কিভাবে। তো কি বলছে এখানে, এনি ইন্ডিভিজুয়াল পার্সন অর এনি ফার্ম, যে কোনো একটা মানুষ, যে কোনো মানুষ, ইন্ডিভিজুয়াল কোনো পার্সন, যে কোনো মানুষ, অর এনি ফার্ম, যে কোনো ফার্ম, কোনো একটা ফার্মের নাম হলো কিছু একটা, অর এনি কোম্পানি, যে কোনো কোম্পানির নাম, যে কোনো কোম্পানি,
যে কোনো মানুষ, যে কোনো কোম্পানি, যে কোনো ফার্ম অর আ ব্যাংক, যে কোনো ব্যাংক, মোট কথা কোনো রকম কোনো প্রতিষ্ঠান, সেটা কোনো ফার্ম হতে পারে, কোনো কোম্পানি হতে পারে, কোনো ব্যাংক হতে পারে, অথবা কোনো মানুষ হতে পারে। এই সব কিছু জিনিসই ইন্ডিভিজুয়াল পার্সন or any firm or any company or a bank is considered in a personal account. এগুলো প্রত্যেকটা জিনিসেই আমরা পার্সোনাল অ্যাকাউন্টে ফেলি। এগুলো নাম হিসাবে আমরা দেখতে পারবো, কোনো কিছু নাম, যে কোনো মানুষের নাম। ধরো এখন লিখলাম রিমা, রাজু, এই প্রত্যেকটা নামই পার্সোনাল অ্যাকাউন্টে ধরবে, কারণ এগুলো ইন্ডিভিজুয়াল পার্সনের নাম, তাই এগুলো পার্সোনাল অ্যাকাউন্ট। এই গেল কোনো পার্সনের নাম। এইবার ধরো আমি লিখছি উইপ্রো প্রাইভেট লিমিটেড। উইপ্রো প্রাইভেট লিমিটেড আমরা জানি একটা কোম্পানির নাম, একটা প্রতিষ্ঠানের নাম। তো যখনই ধরো উইপ্রো প্রাইভেট লিমিটেড অ্যাকাউন্ট থেকে কোনো ট্রানজাকশন হলো বা গেল, বা বলতে হলো বা গেল বলতে টাকা সে দিল বা সে টাকা পেল, এবার সেখানে আমাদের বিচার করতে বলছে যে এটা কোন অ্যাকাউন্ট, উইপ্রো প্রাইভেট লিমিটেডটা কোন অ্যাকাউন্ট, তখনই আমরা বলে দেবো যে এটা পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে যে কোনো মানুষের নাম প্রথমে দেখালাম, এইবারে যে কোনো প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠান বলতে যে কোনো কোম্পানির নাম, যেমন উইপ্রো এন্টারপ্রাইজ, এবার রিলায়েন্স দিলে কি টাটা গ্রুপ দিলে, টাটা আয়রন অ্যান্ড স্টিল দিলে, যে কোনো জিনিস, যে কোনো স্টারলিংক দিলে, যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো কোম্পানি, যে কোনো ফার্মের নাম চলে যাবে এটা পার্সোনাল অ্যাকাউন্টে। তেমনি ধরো দিলাম PNB ব্যাংক, পিএনবি ব্যাংক, এটা আবার একটা ব্যাংকের নাম, প্রতিষ্ঠান তো, প্রতিষ্ঠানের নাম তো, সে এবার ব্যাংক হোক, কোম্পানি হোক, যাই হোক, তখনই এটা চলে যাবে পার্সোনাল অ্যাকাউন্টে। আশা করি পার্সোনাল অ্যাকাউন্টের কনসেপ্ট বুঝতে পারলে। তবে দ্বিতীয়টা এবার আমরা আসি, কি অ্যাকাউন্ট আছে, রিয়েল অ্যাকাউন্ট। এবার রিয়েল অ্যাকাউন্ট কাকে বলবে? রিয়েল অ্যাকাউন্টে কি বলছে, অ্যাকাউন্ট অফ এনি ফিজিক্যাল থিং। ফিজিক্যাল থিং মানে কি, দ্য থিংস দ্যাট উই ক্যান টাচ, যেসব জিনিসকে আমরা স্পর্শ করতে পারবো, যেসব জিনিসকে আমরা স্পর্শ করতে পারবো, যাদের একটা ফিজিক্যাল বডি রয়েছে, যাদের একটা ফিজিক্যাল স্ট্রাকচার রয়েছে, যাকে আমরা স্পর্শ করতে পারবো, সেই সব জিনিসের যত অ্যাকাউন্ট হবে সেগুলো সব রিয়েল অ্যাকাউন্ট। দ্য ক্যাশ অ্যাকাউন্ট অর গুডস অ্যাকাউন্ট আর এক্সাম্পল অফ রিয়েল অ্যাকাউন্ট। ধরো বলো ক্যাশ অ্যাকাউন্ট, কোন একটা অ্যাকাউন্ট বেরোলো যেটা ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ একটা ফিজিক্যাল স্ট্রাকচার, একটা ফিজিক্যাল ফর্ম, একটা ফিজিক্যাল বডি রয়েছে তার, যেটাকে আমরা টাচ করতে পারবো, লেনদেন করা যায় সেই কারণে, কারণ টাকাটাকে আমরা ধরতে পারি ক্যাশটাকে, তো ক্যাশ হয়ে গেল রিয়েল অ্যাকাউন্ট। গুডস, গুডস কথার অর্থ হচ্ছে দ্রব্য, দ্রব্য বা পণ্য। এবার যে কোনো ধরনের পণ্য বা যে কোনো ধরনের দ্রব্য আমরা কিন্তু স্পর্শ করতে পারি। এই মার্কারটা, যারা এই মার্কারটা প্রডিউস করছে তাদের কাছে এই মার্কারটা গুডস বা পণ্য, তারা এটা বিক্রি বেচা কেনা করে পয়সা উপার্জন করছে। তো এটাকে যখন আমরা ধরতে পারছি, এটা একটা ফিজিক্যাল ফর্ম রয়েছে, তো এই মার্কারটা হয়ে গেল একটা গুডস, যেটা কি অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট। এবারে কিছু এক্সাম্পল লিখে রেখেছি রিয়েল অ্যাকাউন্টের।
যেমন ক্যাশ, যেটা আগে এখানে বলেই দিয়েছে যে ক্যাশ রিয়েল অ্যাকাউন্টের এক্সাম্পল। ল্যান্ড, ল্যান্ড মানে জমি, জমি একটা ফিজিক্যাল ফর্ম রয়েছে, ঠিক আছে, একটা জমির তো একটা ফিজিক্যাল ফর্ম, একটা ফিজিক্যাল থিংস, এটা একটা দ্রব্য বা জিনিস, একটা ল্যান্ড একটা জমি, তার একটা ফিজিক্যাল ফর্ম রয়েছে, তো রিয়েল অ্যাকাউন্ট। বিল্ডিং অবশ্যই একটা ফিজিক্যাল এন্টিটি। তারপর ফার্নিচার, যে কোনো ধরনের ফার্নিচার, স্টুল বলো টেবিল বলো, যে কোনো ধরনের ফার্নিচার, তার একটা ফিজিক্যাল ফর্ম ফিজিক্যাল বডি রয়েছে, তো সেটা হয়ে যাবে রিয়েল অ্যাকাউন্ট। কম্পিউটার, কম্পিউটারও একটা ফিজিক্যাল ফর্ম ফিজিক্যাল বডি রয়েছে যেটাকে আমরা টাচ করতে পারি, তো হয়ে গেল এটা রিয়েল অ্যাকাউন্ট। মোট কথা টাকা সমেত ক্যাশ সমেত যেসব জিনিসের ফিজিক্যাল একটা স্ট্রাকচার রয়েছে, গুডস পণ্য হয় যেগুলো আমরা ছুঁতে পারি ধরতে পারি, সেইগুলো হয়ে যাবে রিয়েল অ্যাকাউন্ট। আশা করি বুঝতে পেরেছো রিয়েল অ্যাকাউন্ট কি। আজ এই 3 প্রকারের অ্যাকাউন্ট নিয়ে আলোচনা হবে, তবে পরবর্তীকালে মানে পরবর্তী ভিডিওতে এই অ্যাকাউন্টগুলো নির্ধারণ করে ডেবিট ক্রেডিট বার করে জার্নাল এন্ট্রি শেখানো হবে। সুতরাং পরবর্তী ভিডিওটা আরও গুরুত্বপূর্ণ, এবং আরও পরে সেই জার্নাল এন্ট্রিজগুলো কিভাবে কম্পিউটারে ট্যালিতে এন্ট্রি করতে হবে সেগুলোও দেখানো হবে প্র্যাকটিক্যালি, এবং কস্ট শিট করানো হবে, তারপর মেটেরিয়ালস, আরও নানা ধরনের অঙ্ক করানো হবে। এবং শুধু তাই নয়, তোমাদের কমেন্ট দেখে তোমাদের যেখানে অন্য সাবজেক্টেও বা অন্য কোনো টপিকে যেখানে যা প্রবলেম হবে সব সে সলভ করে ভিডিও আপলোড করার চেষ্টা করব। সুতরাং চ্যানেলটির সঙ্গে থেকো। তবে নেক্সট এটা কি অ্যাকাউন্ট আছে, নমিনাল অ্যাকাউন্ট। কি দেখে আমরা নমিনাল অ্যাকাউন্ট বুঝবো কিভাবে? না, অ্যাকাউন্ট অফ এনি ইনভিজিবল, অ্যাকাউন্ট অফ এনি ইনভিজিবল থিং। ইনভিজিবল থিং কোনগুলো? ইনভিজিবল কথার অর্থ অদৃশ্য, অদৃশ্য, ইনভিজিবল মানে অদৃশ্য। আর ইন টার্মস অফ ক্যাশ। আচ্ছা, প্রথমে এটা বলে নিই, যে কোনো অদৃশ্য জিনিস যেটা আমরা দেখতে পাই না, হাতে ছুঁতে পারি না, সেই সব জিনিস, এবং ইন টার্ম অফ ক্যাশ আর এক্সাম্পল অফ নমিনাল অ্যাকাউন্ট, যেগুলো আমরা টাকার মাধ্যমে প্রকাশ করতে পারি, যেগুলোকে আমরা টাকার মাধ্যমে টাকার ট্রানজাকশনের মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে এক, আমরা চোখে দেখতে পাই না, ধরা ছোঁয়ার বাইরে, আর টাকার মাধ্যমে যেগুলো আমরা প্রকাশ করতে পারি। এক্সাম্পল দিয়ে বোঝালে আরো বুঝতে সুবিধা হবে। এক্সাম্পল কি? ডিসকাউন্ট। আচ্ছা, ডিসকাউন্ট আমাদের বলে যে দোকানে গেলে আপনাকে এই জিনিসের উপর একটা ডিসকাউন্ট দেওয়া হবে। ডিসকাউন্টটা কি আমরা চোখে দেখতে পাই যে এই ডিসকাউন্ট, এই নিন একটা ডিসকাউন্ট, আমি বললাম দিন ডিসকাউন্ট। কমিশন, আপনি আজকে গুপ্তাজি আপনি খুব ভালো অফিসে কাজ করছেন, এই নিন 1 বালতি কমিশন। গুপ্তাজি বলল ধন্যবাদ আমাকে 1 বালতি কমিশন দেওয়ার জন্য। ওগুলো না ধরা যায়, না ছোঁয়া যায়, না দেখা যায়, আমরা অনুভব করতে পারি। আর কিসের মাধ্যমে? টাকার মাধ্যমে আমরা বুঝতে পারি যে জিনিসটা আমরা পেলাম ইন টার্ম অফ ক্যাশ। ডিসকাউন্ট দিল তার মানে ছাড় দিল, আমি বুঝতে পারলাম যে আমাকে কিছু টাকা কম দিতে হচ্ছে জিনিসটার বিনিময়, সুতরাং আমি ডিসকাউন্টটা পেলাম, কিন্তু চোখে কোথাও দেখতে পাচ্ছি না ডিসকাউন্টটা। টাকার মাধ্যমে আমাকে টাকাটা কম দিতে হলো এবং আমি বুঝলাম যে আমি ডিসকাউন্টটা পেলাম। কমিশন, গুপ্তাজি কমিশন পেলেন, তাকে তার টাকার থেকে আরেকটু বেশি টাকা দেওয়া হলো, তিনি ভালো কাজ করেছেন বলে। কিসে বুঝলো গুপ্তাজি? টাকায়, সে বেশি টাকা পেল। এরকম নয় সে চোখের সামনে দেখতে পাচ্ছে যে একটা লাল রঙের কমিশন পাচ্ছে, সে বুঝলো যে আমি টাকাটা বেশি পেলাম মানে কমিশন নামের একটা জিনিস আমি পেলাম। তারপর কি বলছে? স্যালারি। স্যালারি তো একদমই টাকাই, স্যালারি যে অন্য কিছু নয়, স্যালারি একরকম মানে সম্পূর্ণ নির্দিষ্ট একটি টাকা, সে টাকাটাই পাচ্ছে, তার মানে আমি স্যালারি পাচ্ছি। টাকা আর স্যালারি কিন্তু দুটো আলাদা জিনিস। টাকাটা দেখা যাচ্ছে, স্যালারিটা কিন্তু দেখা যাচ্ছে না। স্যালারিটা যেটা আমি পাচ্ছি টাকার মাধ্যমে, সেটা আমি অনুভব করলাম, সেটা আমি বুঝলাম যে আমি স্যালারিটা পেলাম। এটা এই প্রশ্ন এরকম করলে হবে না যে ওই তো আমি টাকা পাচ্ছি, আমি তো এই যে টাকাটা পেলাম, এই তো স্যালারি তো আমি দেখতে পাচ্ছি। স্যালারি আলাদা, টাকা আলাদা।
টাকার নামে আমি স্যালারি পাচ্ছি, মানে স্যালারির নামে আমি টাকা পাচ্ছি, স্যালারির নামে আমি টাকা পাচ্ছি আমি টাকা, কিন্তু কি বলছে তুমি স্যালারি পেলে, ওয়েজেস। এবারে এইখানটা একটা জিনিস আমি ক্লিয়ার করে রাখি, যেটা পরবর্তীকালেও দরকার লাগবে বুঝতে, যে এই স্যালারি আর ওয়েজেসটা কি। দেখো, স্যালারি হচ্ছে টাকা পাচ্ছি, ওয়েজেস হচ্ছে টাকা পাচ্ছি, কিন্তু যেসব মানুষ ডাইরেক্ট প্রোডাকশনের সঙ্গে, আরো সহজ ভাষায় বলতে গেলে যেসব মানুষ উৎপাদনের সঙ্গে, বা এই মার্কারটা নিয়ে বোঝায়, এই মার্কারটা যে কোম্পানিটা হবে তার কিছু ডিপার্টমেন্ট থাকবে, তার মধ্যে একটা ডিপার্টমেন্ট যেখানে কলকারখানার মাধ্যমে, মেশিনের মাধ্যমে এই মার্কারটা তৈরি হচ্ছে। এই যেসব শ্রমিক বা যেসব মানুষেরা এই মার্কারটা তৈরি করছে, ডাইরেক্ট নিজে কোম্পানিতে গিয়ে কাজ করে এই মার্কারটা তৈরি করছে, তার বিনিময়ে তারা যে টাকাটা পাচ্ছে তাকে আমরা বলি ওয়েজেস, বাংলায় মজুরি। তাহলে প্রোডাকশন বা উৎপাদনের সঙ্গে যুক্ত, ডাইরেক্টলি যুক্ত যেসব মানুষ, তারা পায় ওয়েজেস। আর একটা ডিপার্টমেন্ট থাকবে এই মার্কার কোম্পানিতে, যারা অফিসে বসে থাকবে, কম্পিউটারের সামনে বসে থাকবে, হিসাব করবে কটা মার্কার বিক্রি হলো, কত টাকা আমাদের প্রফিট হলো, কত টাকা যদি লস হয় তো কত টাকা লস হলো, কতজন ওয়ার্কার আছে, তাদের স্যালারি দিতে আমাদের কত টাকা লাগবে। মোট কথা অফিসে বসে যারা ডাইরেক্ট প্রোডাকশনের সঙ্গে যুক্ত নয়, অফিসে বসে কাজ করে, তারা যে টাকাটা পায় সেই কাজের বিনিময়ে তাকে আমরা বলবো স্যালারি। তাহলে ওয়েজেস আর স্যালারির মধ্যে পার্থক্য বোঝা গেল। দুটো থেকেই আমি পয়সা পাচ্ছি, টাকা পাচ্ছি, কিন্তু ওয়েজেস তারা পাচ্ছে যারা মজুরি কাজ করে, যারা ডাইরেক্ট প্রোডাকশন, ডাইরেক্ট উৎপাদনের সঙ্গে যুক্ত, তাদের আমরা বলবো ওয়েজেস। আর যারা অফিসে বসে বসে কাজ করবে, ডাইরেক্ট প্রোডাকশনের সঙ্গে যুক্ত নয়, কিন্তু তাদেরও ইম্পর্টেন্ট ভূমিকা রয়েছে কোম্পানিটা চালানোর ক্ষেত্রে, তারা যে টাকাটা পাবে সেই কাজে, নিজেদের কাজের বিনিময়, সেইটাকে তাকে আমরা বলবো স্যালারি। নেক্সট, ফ্রেট। ফ্রেট কথার অর্থ হচ্ছে মালবাহী, বহনকারী। যারা যেসব জিনিস ধরো জাহাজে করে বাইরে থেকে কিছু কাঁচা মাল, র মেটেরিয়াল এলো, এবার এই যে জাহাজবাহী যে মাল বহন করে যে আনার বিনিময়ে যে পয়সাটা দিতে হবে তাকে বলবো ফ্রেট। দিচ্ছি টাকা, কিন্তু কি বলছি, আমি ফ্রেট দিচ্ছি। ক্যাশ কিন্তু রিয়েল অ্যাকাউন্ট, কারণ ক্যাশকে ধরা যায়, ছোঁয়া যায়, কিন্তু ফ্রেট, ওয়েজেস, স্যালারি, কমিশন, ডিসকাউন্ট, এইগুলো নমিনাল অ্যাকাউন্ট। টাকার মাধ্যমে আমরা পে করছি, টাকার মাধ্যমে আমরা ট্রানজাকশন হচ্ছে, কিন্তু আমরা মুখে কি বলছি, যে আমরা ডিসকাউন্ট পাচ্ছি, কমিশন দিচ্ছি। আশা করি নমিনাল অ্যাকাউন্ট সম্পূর্ণ বুঝতে পারলে। কোথাও যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় কমেন্টে বলবে। এটা চ্যানেলের নতুন ভিডিও এবং প্রথম ভিডিও, চ্যানেলটার সঙ্গে যুক্ত থেকো। আগামীকালে আরও গুরুত্বপূর্ণ, আরও ভ্যালুয়েবল কিছু ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই থাক, নমস্কার।